গুড মর্নিং সবাইকে। আজকে বানাচ্ছি আমি সুজির হালুয়া। সুজি দিয়ে আমি অনেক টাইপের হালুয়া বানাতে পারি, পরে দেবো আর কি রেসিপিগুলো। ম্যাঙ্গো দিয়েও বানানো যায়, আনারস দিয়েও বানানো যায়, কেসের হালুয়া আপনারা বানাতে পারেন। তো আমি বাদাম নিয়েছি 3 টাইপের আর কি। একটা নিয়েছি আলমন্ড, একটা নিয়েছি কাজু বাদাম, আর একটা নিয়েছি চিরঞ্জি। এটাও এক ধরনের ছোটো ছোটো বাদাম আর কি। ঘি একটু বেশি লাগবে। অনেকে না সুজিকে কি করে, বেশি কাদা কাদা তৈরি করে ফেলে। আমি ওরকম কিন্তু বানাচ্ছি না, আমি ঝুরঝুরে হালুয়া বানাচ্ছি, মানে একদম ঝরঝরে হবে। তো ঘিটা একটু সেই জন্য বেশি পরিমাণ লাগবে। ঘি আগে আমি কাজু বাদামগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি দিলাম সুজি দিয়ে এবার আমি ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আঁচ কিন্তু সিমে করে রাখবেন, নইলে কিন্তু সুজিটা পুড়ে উঠবে। যেহেতু আমি স্টিলের বাসনে বানাচ্ছি, অনেকেই ননস্টিকে বানায়, আমি স্টিলের বানাচ্ছি আর কি। তো আমি সেই জন্য একটু সিমে করে রেখেছি। যাই হোক, এবার চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এবার আমি সুজি, ঘি, চিনি ভালো করে আর কি মিলিয়ে নেব। চিনিটা যেন ভালো করে মেল্ট হয়ে যায় গরমে, নইলে না দানা দানা হয়ে থাকবে আর কি। তো আমি এর জন্য দুধ নিয়েছি জাস্ট 1 বাটি। 1 বাটি দুধকে আমি কি করব, অল্প অল্প করে 4-5 বার ধরে দেব। আমি কিন্তু একবারে পুরো দুধটা দিয়ে দেব না, মানে তাতে কিন্তু সুজিটা কাদা কাদা হয়ে যাওয়ার চান্স থাকে। দুধ বেশি লাগবে না আর কি। আপনারা এটা কিন্তু জল দিয়েও বানাতে পারেন। আমি দুধ নিয়েছি, আপনারা দুধের জায়গায় জলও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। দেখছেন তো অলরেডি তৈরি হয়ে এসছে কিন্তু আমার হালুয়া। এরপর আমি একটু কেসারও দুধে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সেটাও দিয়ে দেবো। মানে দুধটা দিয়ে দেবো আর কি লাস্টে একদম। আমার কিন্তু সুজি হালুয়া অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা জাস্ট আমি আর কি এন্ডে দেবো। এরপর আমি দিয়ে দেবো আলমন্ডগুলো, বাদাম আমার একটু কিন্তু বেশি হয়ে গেছে, তারপর চিরঞ্জিগুলো দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে আমার সুজির হালুয়া। আমার রেসিপিটা কেমন ছিল আমাকে অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। মাঝে মাঝে ভুলভাল বলে ফেলি। থ্যাংক ইউ।